কদিন আগে কালীপুজো দেখতে আমরা গেছিলাম জলপাইগুড়িতে, যেটার ব্লগ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরকম ঘুরতে বেরিয়ে রাস্তায় তো প্রায় চা কফি খাওয়া হয়, তবে সেদিন আমাদের ইচ্ছে ছিল গাড়িতে বসেই আমরা খাবো। তো বাবা একটা দোকান থেকে কয়েকটা কফির প্যাকেট, মিল্ক পাউডার, চিনি সবকিছু কিনে নিল। নর্মালি আমি বাড়িতে একবার অন্ততপক্ষে চিনি দিয়ে চা খাই, তো এখানেও কফি, মিল্ক পাউডার, চিনি দেওয়া হলো, তবে মিষ্টিটা কম লাগছিল। তখন আমরা একটা ইজিলি গুলে যাওয়া চিনির ব্যবস্থা করলাম। গাড়িতে ছিল হাওয়াই মিঠাই মানে কটন ক্যান্ডি, ব্যাস ওটাকে দিয়ে দেওয়া হলো কফির মধ্যে, অ্যান্ড ট্রাস্ট মি মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে গেল। জেনারেলি ব্ল্যাক কফি উইদাউট সুগার ভালো লাগে, বাট কফিতে মিষ্টি লাগেই। তো এই কটন ক্যান্ডিটা কিন্তু সেই ঘাটতিটা পূরণ করে দিল। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। ঠাকুর দেখা ব্লগটা তো অলরেডি আমি শেয়ার করেছি, তো তোমরা চাইলে পরে সেটা দেখে নিতে পারো। তবে এইবার হচ্ছে ডিনার করার পালা। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজে। তো চলো ডিনারটা সেরে ফেলি। রাস্তায় তখন অত রাতেও প্রচুর লোকজন কিন্তু দেখা যাচ্ছিল। এই তো পুজোর এই কটা দিন রাস্তায় এত লোকজন থাকবে, তারপর তো আবার ফাঁকা হয়ে যাবে, আবার ঠান্ডাও পড়ে যাচ্ছে কয়দিন পর থেকে। তো গল্প করতে করতে কিন্তু চলে এলাম ফাইনালি। আজকে ডিনার করব এই চাঁদনি চক নামি রেস্টুরেন্ট থেকে। তোমরা কারা কারা এখানে এসেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি এখানে ফার্স্ট টাইম এলাম। তো অর্ডার করা হয়েছিল কুলচা, তার সাথে ছিল মাটন হান্ডি, তড়কা আর মিক্সড ভেজ। মাটন হান্ডির টেস্টটা বেশ ভালোই ছিল। এত রাত হয়ে গেছিলো কিন্তু রেস্টুরেন্টে প্রচুর লোক ছিল। আর কুলচার ভেতরে পনিরের স্টাফিং ছিল, আর পনির আমার খুব ফেভারিট, তো বেশ ভালো লাগছিল খেতে। টেস্ট সত্যি ভালো ছিল। তোমরা যদি জলপাইগুড়িতে যাও তবে এই রেস্টুরেন্ট থেকে একবার ঘুরে আসতেই পারো। খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল, আর অ্যাটমসফিয়ারও বেশ ভালোই ছিল। ফেরার সময় রাস্তার পাশে এই শুটকির দোকান দেখে শুটকি ফ্যানরা তো মোটামুটি দাঁড়িয়ে পড়লো যে এখান থেকে শুটকি নিতেই হবে। তা এত অপশন ছিল, তবে হ্যাঁ প্রাইসটা শিলিগুড়ির থেকে তুলনামূলক বেশিই ছিল। তবে সবাই মিলে যখন ঠিক করলো ওখান থেকে নেওয়াই হবে। তোমাদের মধ্যে কার কার শুটকি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি আগের ব্লগেও তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম। অনেকে আছে খেতে ভালোবাসে তবে মুখে বলতে লজ্জা পায়। এনিওয়েজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। একটা লাইক করে দিও, পারলে ফেসবুকটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।